খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ও সেই বিদ্যা। একবার খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের আঁধারে প্রজাদের অবস্থা দেখার জন্য মদিনার উপকণ্ঠে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে আগুনের শিখা জ্বলছে। তিনি কাছে গিয়ে দেখলেন একজন নারী একটি পাতিল চুলায় চড়িয়ে বসে আছেন, আর তার পাশে কয়েকটি শিশু ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। খলিফা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এই বাচ্চারা কাঁদছে কেন? বিদ্যা উত্তর দিলেন, ওরা ক্ষুধার জন্য কাঁদছে। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে পাতিলে কি রান্না হচ্ছে? বিদ্যা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাতিলের ভিতর শুধু পানি আর কিছু পাথর আছে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য নাড়ছি, যেন ওরা মনে করে খাবার তৈরি হচ্ছে এবং এক সময় ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়ে। আমাদের ও খলিফা উমরের মাঝে আল্লাহ বিচার করবেন, তিনি আমাদের খবর রাখেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁপে উঠলেন। তিনি তৎক্ষণাৎ বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগার ফিরে গেলেন এবং নিজের কাঁধে আটার বস্তা চর্বির পাত্র তুলে নিলেন। তার সহকারী যখন সাহায্য করতে চাইলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি হাসরের ময়দানে আমার গুনাহের বোঝা বইবে? কিয়ামতের দিন এই প্রজাতির কষ্টের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। খলিফা নিজে সেই বিদ্যার বাড়িতে খাবার পৌঁছে দিলেন এবং নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন। বাচ্চাদের হাসি মুখ দেখে তবেই তিনি তৃপ্তির সাথে ফিরে এলেন। এই গল্পের শিক্ষা দায়িত্বশীলতা। যারা নেতৃত্বে রসীন তাদের প্রত্যেক অধীনস্থ ব্যক্তির খোঁজ নেওয়া উচিত। স্বার্থহীনতা, নিজের আরাম ত্যাগ করে অন্যের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা। আল্লাহ ভীতি, প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করার মন মানসিকতা থাকা।